জন্মের পর থেকেই দেখেছি মেহমান আসলে কিংবা নতুন জামাই আসলে নিজের খোয়ারের মুরগি জবাই করো আর পোলাও রান্না করো। এটা ছোটোবেলা থেকে নানা বা নানু দাদুর কাছে শুনেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে একেবারে অন্যরকম একটা সেই প্রাচীনকালের একটা ভিডিও নিয়ে আসলাম মিনু সুলতানা ব্লগ থেকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তা আমি দুইটা মুরগি নিয়েছি বা মোরগ নিয়েছি, যেটাই বলেন, কক মুরগি। তো নিয়ে আমি সে পরিষ্কার করে ধুয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে, হলুদ বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ, প্রত্যেকটা মশলা এবং সাথে কিছু গরম মশলা, এলাচ, দারচিনি এবং লবঙ্গ দিয়ে আমি তেজপাতা দিয়ে কষিয়ে নিলাম। তো এই রান্নাগুলো যদিও বা শহরভিত্তিক রান্নাগুলো এখন একটু চেঞ্জ হয়েছে। এখন মেহমান আসা মানেই গরু মাংস রেজালা করো, রোস্ট করো, কোরমা করো, কালিয়া করো, টিকিয়া করো, ইত্যাদি ইত্যাদি বহু রকমের। আর ডেজার্ট তো অবশ্যই আছে। কিন্তু আগের সময় রান্নাগুলো কিন্তু এই মুরগ কিংবা মুরগি কিংবা পোলার চালের মধ্যে সীমাবদ্ধ ছিল, আমি যতটুকু শুনেছি। কারণ মুরগি থাকতো খোয়ারে, চাল থাকতো ঘরে, কোনো সমস্যা হতো না। তো বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটা? গল্প করতে করতে আমি কিন্তু মশলাটা কষিয়ে আমি মুরগিগুলা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো কে কোথা থেকে দেখছেন জানাবেন কাইন্ডলি। দিনের পরিবর্তনের সাথে কিংবা যুগের পরিবর্তনের সাথে আমরা অনেক এগিয়ে গিয়েছি, অনেক অ্যাডভান্স হয়েছি। কিন্তু আমাদের সেই যে প্রাচীনকালের কিছু রান্না, কিছু স্বাদ বা আমাদের কিছু চিরাচরিত নিয়ম এখনও কিন্তু আমরা পালন করে যাচ্ছি। সেটা আমাদের ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক কিংবা মুরব্বীদের অর্ডারে হোক। তো বন্ধুরা, আমার মতো কে কে মোরগ পোলাও এরকম সাদামাটা খেতে পছন্দ করেন? আমি কিন্তু কখনো ডিম পোলাও করে খেতে পছন্দ করি। তো আমার ভালো লাগে, হুটার যেটা মনে করে। যদিও বা এই রান্নাটা আমি আমার বাসায় করছি না, আমি আমার ফ্রেন্ডের বাসায় করছি। আমার ফ্রেন্ড, আবার অন্য কেউ ভাববেন না, আমার এক ছেলে ফ্রেন্ড না, মেয়ে ফ্রেন্ড। আমাদের অনেক সেই ছোটোবেলা থেকে সম্পর্ক, আলহামদুলিল্লাহ বহু বছরের সম্পর্ক, যেটা আজও অটুট আছে। আসলে ওর বাড়ি আমার বাড়ি কোনো ভেদাভেদ আমরা এখনও খুঁজে পাইনি। তো যাই হোক, আমি মাংসগুলো কষিয়ে নিতে নিতে আলু দিয়েছি এবং আমি গরু মাংস কিংবা মুরগিতে আমি একটু রসুন দিতে পছন্দ করি। রসুনটা যখন পাতে নিয়ে খাই না, আসলে অন্যরকম একটা স্বাদ লাগে। তো আমি ওইখানে মাংস যখন কষিয়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে আরেক চুলায় আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, গরম মশলা দিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে আমি পোলার চালটা ভেজে পরিমাণ মতো পানি দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এই ছিল আমার মেহমানদারি। কেমন লাগলো বন্ধুরা জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকবেন মিনু সুলতানা ব্লগের সাথে, এবং আমার এই ক্ষুদ্র ইচ্ছা বা প্রকাশটা আপনাদের কতটুকু ভালো লাগে সেটা প্রকাশ করবেন। লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।